আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে নাইজেরিয়ায় অপহরণ সংকট এবং কাদুনা থেকে নাসারাওয়া পর্যন্ত শিবির ও সংকটের বিস্তার লাভ করেছে। বিশেষ করে পশ্চিম আফ্রিকার বৃহত্তম এই দেশ নাইজেরিয়া, যার উত্তরাঞ্চলে একটি নিরাপত্তা হুমকিমূলক প্রবণতা দেখা দিচ্ছে, বিশেষ করে কাদুনা রাজ্য থেকে শুরু করে নাসারাও রাজ্যের দিকে, যেটি উত্তর ও মধ্য অঞ্চল, সেখানে অপহরণ এবং তৎপর শিবির বা গুপ্তঘাঁটিগুলি যা সম্প্রতি বহুগুণে বেড়েছে। এই প্রতিবেদনে যা আপনাদের শোনাব পরিস্থিতি ও তথ্য। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরে অন্তত 40টি শিবির যা কার্যক্রমে বহাল তবিয়তে রয়েছে, যার নিয়ন্ত্রণ করে নৈরাজ্যবাদী গ্যাং ও বন্দুকবাজরা। 2023 থেকে 2024 অথবা 2024 সালের জুলাই থেকে জুন পর্যন্ত সময়কালে কাদুনা রাজ্যে 1113 জনকে অপহরণ করা হয়েছে। নাচারাও রাজ্যে ও অপহরণ বন্দুকবাজদের উপস্থিতি বেড়েছে। রাজ্যের গভর্নর সতর্ক করে বলেছেন যে কাদুনা, জামফারা থেকে বন্দুকবাজরা পালিয়ে আসছে রাজ্যে। কেবলমাত্র অপহরণ নয়, গ্রাম ও নগর জুড়ে র্যাপিড ফর্মসে ক্রাইম সৃষ্টিকারী গ্রুপ সক্রিয় হচ্ছে। কারণ ও বড় চ্যালেঞ্জ পরিবেশ। উত্তর নাইজেরিয়ায় অনেক খালি জায়গা ও বন জঙ্গলপূর্ণ আছে যা অনিয়ন্ত্রিত, এবং সেখানে বন্দুকবাজরা দখলে রেখে গোপন ঘাঁটি চালু রেখেছে। গতি প্রকৃতি ও পরিবর্তন। গ্রামীণ এলাকায় যত রুখে দেওয়া হয়েছে, বন্দুকবাজরা শহরতলি সহ সেমি টাউনে ক্রমশ চলে আসছে। গোয়েন্দা নিরাপত্তা ও দুর্বলতা। নিরাপত্তা বাহিনীর জন্য তথ্য সংগ্রহ ও দ্রুত সাড়া দেওয়া আজ একটি বড় ঘাটতি। অর্থনৈতিক সংকট কাটাতে অপহরণ এখন অর্থ উপার্জনের একটু চালু ব্যবসা হিসেবে রূপ নিয়েছে। মানুষ, যানবাহন এটি মুক্তিপণের মাধ্যমে আবার ফেরতও দেওয়া হয়, যা বহুলভাবে সক্রিয়। প্রভাব ও মানবিক বিপর্যয়। সেখানে শিক্ষা ব্যাহত। অনেক এলাকায় জীবন ভয়ে জনশূন্য হয়ে পড়েছে। গোটা এলাকা, শিক্ষার্থীরা ভয়ে সেখান থেকে ঘর ছাড়া হচ্ছে। জনজীবন বিপন্ন। গ্রামীণ জায়গাগুলোর মানুষ ভয়ে থাকতে চাইছে না, সবাই শহরের দিকে ধাবমান। এতে করে গ্রামীণ কৃষিজ অর্থনীতি ভেঙে পড়েছে। নিরাপত্তা ও বিশ্বাস ভঙ্গ। সাধারণ মানুষগুলি পুলিশের দিক থেকে বিশ্বাস হারাচ্ছে, কারণ নিরাপত্তা উপায়ে ব্যর্থতার কারণে এ ঘটনাগুলি হচ্ছে। বিষয়টি শুধু কাদুনা ও নাসরাওয়াতে না, এটি কাদুনা ও নাসরাওয়াতে নয়, বলতে হবে এই রাজ্যগুলির অপরাধীদের হটস্পট। কিন্তু অন্যান্য রাজ্যগুলিতেও অপহরণ, মুক্তিপণ, ছিনতাই, গুপ্ত শিবিরের উপস্থিতি বেড়েছে বা বাড়ছে। উদাহরণস্বরূপ, জামফারার অন্তত সেখানে 15,000-এর মতো বন্দুকবাজ রয়েছে। নাইজেরিয়া কর্তৃপক্ষকে যা করতে হবে সেটি হলো বনাঞ্চল ও অগভীর এলাকায় স্থায়ী নিরাপত্তা ঘাঁটি ও নজরদারি বাড়ানো দরকার। বিশেষ করে স্থানীয় কমিউনিটিকে সশস্ত্র করতে হবে, তথ্য লেনদেন এবং দ্রুততার সাথে জরুরি ব্যবস্থা নিতে হবে। অপহরণ ও মুক্তিপণ পরিবেশের জন্য সামাজিক, আর্থিক ও শিক্ষা সুবিধা বাড়াতে হবে। রূপান্তরিত অপরাধ শৃঙ্খলা মোকাবেলায় একাধিক সূচক ও উদ্যোগ প্রয়োজন রয়েছে। শুধু সেনা উপস্থিতি সেখানে নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এই সংকট শুধু নিরাপত্তা বিষয়ক বললে ভুল হবে। এটি নাইজেরিয়ার উত্তর ও মধ্য অঞ্চলের সামাজিক অর্থনৈতিক নীতিকে হুঁশিয়ার করে দিয়েছে। কারণ কাদুনা ও নাসরাওয়া পর্যন্ত করিডোর যদি বন্দুকবাজ ও নৈরাজ্যবাদীদের প্রাধান্য বজায় থাকে, তাহলে নিঃসন্দেহ সেখানে মানবিক বিপর্যয় দেখা দেবে, এবং এটি প্রতিরোধ এখন সময়ের দাবি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।